ধারের ঝুঁটিগুলো কত সুন্দর দেখুন। খয়েরি মাংস দেখেছেন, কষা হয়ে গেছে, একদম পাতলা ঝোল, দুর্দান্ত টেস্ট। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমার ছেলে বলছে মা অনেক দিন থেকে মাংস খাওয়া হয়নি, দেশি মুরগি তো অনেক দিন আগে খাওয়া হয়েছিল, তো আজকের বানাবো ঘরের দেশি মোরগ দিয়ে তিজেল হাঁড়িতে করে মাংস রান্না। তো মাংসটা কিন্তু ভীষণ টেস্টি আর একদম অল্প মশলায় দারুণ স্বাদের একটা মাংস রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো চলুন এখন আমি মুরগিটা বের করে নিই ঘর থেকে। এখন কিন্তু আমার ঘরে অনেকগুলো মোরগ হয়ে গেছে, সব থেকে পুরনো মোরগ যেটা বছর দেড়েকের একটু বেশি হবে, সেই মোরগটাই নেব, আর বাকি 7-8 মাসের সব হয়েছে। চল চল। তো দেখুন কতগুলো মুরগি আমার একটা ঘরে, অনেকগুলো মুরগি, প্রচুর মোরগ আছে তো। হ্যাঁ সব মোরগ দেখুন বন্ধুরা, এখানে 10-12টা মোরগ আছে, ওই পেছনে সব আছে মোরগগুলো, জালের ওপারে ওই যে। বন্ধুরা এই মোরগটা দেখুন, মোরগগুলো আছে কিন্তু একদম ডিপ লাল, মানে যেটা খয়েরির লাগোয়া যে কালার, আরও আছে কালো হালকা লাল, আর কালো আছে, একটা হচ্ছে হালকা লাল আছে, যেমন এই মোরগগুলো কিন্তু হালকা লাল, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কালার। হ্যাঁ কত সুন্দর মুরগিগুলো। এইগুলোর বয়স 7 মাস। তো এইগুলো এখনো, এই দেশি মুরগিগুলো কিন্তু পেলে মোরগ তৈরি করতে গেলে কম করে 8-9 মাস 1 বছরের মতো লাগে। তো এইগুলো এখন 7-8 মাস হয়েছে, এখনো বাকি আছে আরও একটু বড় হতে। এইটা দেখুন, এটা হচ্ছে ডিপ লাল, কালারটা দেখুন একদম পুরো চকচক করছে, মনে হচ্ছে যেন গায়ে কোনো কালার লাগিয়ে দেওয়া হয়েছে, দেখেছেন? দারুণ, ফুলগুলো কত সুন্দর, মাথার ফুলটা। এটা হচ্ছে ডিপ লাল, মানে খয়েরির মতো, লোক দেখলে বলবে খয়েরি মুরগি। হ্যাঁ কালো আর লালচে, পুরো কালো না, মানে ব্রাউন কালার আর কালো মিক্সড। এই যে সবে এই যে লেজগুলো উঠছে, দারুণ হচ্ছে, কালার কত সুন্দর, লেজগুলো সবে উঠছে। বাবা আমাকে মারছে, আবার ছেড়ে দে আমাকে, কামড়ায় তো যাই এগুলো, পারে ছেড়ে দেবো তোকে, কামড়াচ্ছে। এটা ছেড়ে দেবো। তো ধরে নেব আমি সব থেকে বয়স্ক মুরগি, ওই যে ওই পারে দাঁড়িয়ে আছে। পালালো, মুরগি ধরা কিন্তু চাপ। এদিকে এসছে, ঘরের থেকে ওর ধরা চাপ হয়ে যাচ্ছে, এরা তো উড়ে পালায়। ভয়ঙ্কর এরা। মুরগিগুলো দেখুন, চিৎকারটা দেখুন, এইরকম ডাকটা দেখেছেন? রেগে গেছে। এই হচ্ছে দেশি মুরগি, পা সরু সরু আর একদম ছোট ছোট মুরগি, ওজন হার্ডলি 1 কেজি 300-400 গ্রাম হবে, ওজনের বেশি হয়নি, আর একটু বেশি হয়। অরেঞ্জ কালার আর কালো, একটা আপনাদেরকে আমি কালো মুরগি দেখিয়েছি, তার সাথে মেরুন কালার ছিল, যেটা ব্রাউন কালার আর কালো ছিল, এটা কিন্তু অরেঞ্জ কালার, দেখতে পাচ্ছেন? এটা অরেঞ্জ কালার আর কালো মিক্সড, কালারগুলো শুধু দেখুন কত সুন্দর।
এগুলো একদম বিনা সারের, যেগুলোতে কোনো ওষুধ নয়। আমি ঘরে ডিম বসিয়ে বাচ্চা তুলে বড় করি, করে আমি ঘরে খাই, ডিম বিক্রি করি বা নিজেই কিছু মোরগ টোরগ মুরগি টুরগি বিক্রি করি। তো এইভাবেই এদেরকে না তো কোনো ওষুধ দেওয়া হয় না কিছু। এরা ডিম ফোটার পর থেকে এদেরকে কোনো দিন একটু ওষুধের মুখ দেখানো হয় না। বাবা কি জোরে কামড়ালো। এরা এমনি খুঁটে খাটে ঘাস পাতা ছিঁড়ে গুঁড়ো আটা চালের ভাত এইসব করে করে দিয়ে এদেরকে মানুষ করা হয়। তো এইগুলো একদম খাওয়া স্বাস্থ্যকর, এর মধ্যে কোনো সার নেই। দেখুন ঘাড়ের ঝুঁটিগুলো কত সুন্দর দেখতে, দারুণ কালার, দারুণ সত্যি কালার। দেশি মোরগ। তবে এই বয়সের মুরগির এক একটা মুরগির দেখেছি লেজ এতটা করে ঝোলে, যেটা আমার অনেক মুরগিদের ছিল, কিন্তু এর হয়নি। কিন্তু বয়সের অনেক হয়েছে, 1.5 বছরের ওপরে যাবে বই, নিচে নয়। তো চলুন এখন এই রান্নাঘরে যাই, রান্নার জোগাড় করা হবে। এখন আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। খুব অল্প করে মশলা দেব, বেশি রসুন দেব না, এতগুলো তো অনেক আছে, এত লাগবে না, সামান্য করেই দেব সব রকম মশলা। একদম হালকা করে বানাবো দেশি মুরগির ঝোল। এইভাবে আলুটা কেটে নেব, খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম সাইজ। রান্নাঘরে চলে এসেছি আমি আর আমার জা, দুজনে মিলে তাড়াতাড়ি কেটে কুটে বেটে বুটে রান্না করতে হবে, সবাই খাবে তো, সেই জন্য দুজনে মিলে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। বেশি বেলা হয়ে গেলে আবার বাচ্চারা ঝামেলা করবে। এ কেমন ওয়েদার বুঝতে পারছি না, এত চড়া রোদ উঠছে আর মাঝে মাঝে একদম আকাশ কালো হয়ে মেঘ করে বৃষ্টি ঝেঁপে আসছে, আবার 2 মিনিট হয়নি বৃষ্টি হয়ে গেল, রোদ উঠে গেল। আর কিন্তু এই ওয়েদারে জমে যাবে আজকে মাংস। হ্যাঁ, কবজি ডুবিয়ে খাবি। আজকে খাবো প্রচুর। এরা সব সময় পোলট্রি খাবে না, খালি বলবে দেশি মুরগি খাবো দেশি মুরগি খাবো। দেশি মুরগি খেয়ে খেয়ে আমার ঘরের মুরগি সব শেষ হয়ে যাচ্ছে। দেশি মুরগির টেস্ট আলাদা বন্ধুরা, তাই না? সেই আমিও তো আগে, অনেক আগে দেশি মুরগি খেতাম না, কিন্তু আমাকে সবাই বলতো দেশি মুরগি খাও না, দেশি মুরগির টেস্ট কত সুন্দর। এবারে 2-1 পিস খেতে 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 এখন আমার পোলট্রি মুরগি টোটালি খেতে ভালো লাগে না। পেঁয়াজগুলো এবারে ঝিরিঝিরি কেটে নেব। একটু ঝিরিঝিরি করে কাটলে কি হয়, ঝোলের মধ্যে ভালো মিলে যায়, মশলার তেল ঝোলটা খেতে ভালো লাগে। হাঁড়ি গরম হয়ে গেছে, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। আজকে তাহলে হাঁড়িতে মাংস হবে? হ্যাঁ, তিজেল হাঁড়ি জমে যাবে তো আজকে। একদম আজকে দারুণ হবে। আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প করে নুন, সামান্য হলুদ। এই রকম আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে নেব। অনেক সময় আমি কাঁচা আলু দিয়েছি, তবে হালকা রান্না করব তো এর আলুগুলো একটু ভেজে নিলে ভালো হয়। মুরগি পরিষ্কার করে নিয়েছি, আমি এইদিকে মাংসটা কেটে নেব, আর দিদি ওইদিকে আদা রসুন বেটে নেবে, মশলা টশলা। ঝোড়ো হাওয়া হচ্ছে দেখুন বন্ধুরা, বৃষ্টিও এসে গেছে খুব জোরে। মাংসটা দেখুন বন্ধুরা, একদম খয়েরি হয়ে গেছে। বাবা দেখুন মাংসটা দেখুন, হ্যাঁ কালারটাই শুধু দেখুন,
সত্যি একদম খয়েরি মাংস, দেখেছেন কালারটা? এই জন্য মানুষ দেশি মুরগি খেতে চায়। আপনারা জানেন আমার এই যা ক্লাস 7 থেকে রান্না করে খাচ্ছে, আর বাড়ির ছোট ছোট বোনেদেরকে রান্না করে খাইয়েছে। ওনার মনে পড়ে না যখন ওনার মা মারা গেছেন, তো স্কুলেও গেছে, রান্নাও করেছে, সব করেছে, ছোট ছোট বোনেদেরকে সামলেছে। তো ওই জন্য এখন বলে যে এত ছোটোবেলায় থেকে রান্না করে করে এসছি, তো এখন আর ভালো লাগে না রান্না করতে। তো ভাবুন, খেলাধুলার টাইম থেকে ভাতের হাঁড়ি ধরেছে। কি চালের ভাত বলতো, এই গোল গোল প্রচুর জমি চাষ ছিল সেই সময়, আর 6-7 রান্না জন করে। করে বাইরের লোক খাবে। আবার তোমরা কবনে আর 4 বোনে বাবা। 4 বোন আর বাবা, আর 6-7 জন করে সব সময় বাইরের লোক খেত। ওনার বাবার অনেক জমি ছিল, বড় বড় দুধেশ্বর ধানের গাদা বসতো। তো সারা বছর কিছু না কিছু কারণেই তো লোকজন কাজ করতো, সেটাও করতো। ভাবুন তো, আজকালকার 7-এর বাচ্চারা তখনকার দিনের ক্লাস 7-এ পড়ার একজন মেয়ের জীবন কাহিনী, যে ছোটোবেলায় সে ভাতের হাঁড়ি ধরেছে, স্কুলেও গেছে, এদিকে রান্না করে লোকজনদেরকে, বাড়ির লোকদেরকে সবাইকে খাইয়েছে। তখন স্কুলে যেতুম, হ্যাঁ 1 ঘন্টা হেঁটে হেঁটে বই হাতে করে, বাবা, এতটা দূরে হ্যাঁ, এত হাতে দূরে। করে নিয়ে যেতে কেন? হাতে এইরকম ভাবে হ্যাঁ। নিয়ে যেতুম বই, এত বই। বাবা, মানে তখন হ্যাঁ, ব্যাগ হ্যাঁ, ছিল ব্যাগ না, তখন না? ব্যাগ ছিল না, ব্যাগ ছিল না, তখন তারপরে তো থলে বই এসেছিল। হাতের মধ্যে নিয়ে নে, হ্যাঁ হ্যাঁ। ওই 1 ঘন্টা হাঁটতে হাঁটতে যেতুম, এসে আর শুয়ে পড়তুম আর ক্লান্ত হয়ে, তারপরে খাওয়া দাওয়া হবে। এখনকার বাচ্চারা পড়াশোনা করবে? 1 ঘন্টা হেঁটে স্কুলে হেঁটে যেতে স্কুলে। হবে, আবার হেঁটে বাড়ি আসো, এসে বাড়ির কাজকর্ম করো। হ্যাঁ, সত্যি একটা দিন গেছে, কত তখনকার কষ্ট করে- মজা কিন্তু আলাদা ছিল এখন থেকে। হ্যাঁ, আর এখন সব ঘরে ঘরে বাচ্চাদের হাতে ফোন দিয়ে টিভি হয়ে, তখন তো টিভি ছিল না নাকি? না, তখন টিভি ছিল না। এবারে ওই তখন আমরা কি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার খেলতে যেতুম, সেই গামছার মধ্যে মুড়ি বেঁধে হ্যাঁ খেলতে চলে যাও। সত্যি এইগুলো কিন্তু একটা ভালো সময় না, মানে দল বেঁধে বাচ্চারা যে খেলাধুলা করতো, এই দিনগুলো এখন আর দেখা যায় না। পাড়া গ্রামে থাকি তো, সত্যি কথা বলতে বাচ্চাদের খেলাধুলা আর দেখতে পাই না। প্রত্যেকেই ঘরে দেখুন ফোন নিয়ে বসে আছে। বাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা বাটা তুলে নেব বাটির মধ্যে। জিরে, ধনে, গোলমরিচ এবারে বেটে নেব একসাথে। দেখুন কত সুন্দর মাংস, আর কালারটা দেখেছেন? দুর্দান্ত কালার। এইভাবে না মারলে কাটা খুব চাপ, দেশি মুরগির হাড়। এই হাড়গুলো এত শক্ত, কাটা যায় না মাংস দেখে। মাংসটা দেখুন, পুরো একদম কিন্তু পাট পাট, যেটা পোলট্রি মুরগির মধ্যে একদম দেখাই যায় না। মনে হচ্ছে না খাসির মাংসর, খাসির মাংসগুলো এরকমই হয়, পাট পাট। সব খাসি। এইসব মাংসগুলো একটু ছোট ছোট কাটলে সেদ্ধটা ভালো হয়, আর যত বড় হবে সেদ্ধ হতে একটু সময় লাগে। দেশি মুরগির মাংসগুলো সবসময় একটু ছোট ছোট টুকরো করতে হয়। দেখেছেন, দাবালিতেও বটির ওপরে রেখে ভাঙছি, তাও কতবার ঘা দিতে হচ্ছে। হাড় পুরো শক্ত। হ্যাঁ, অনেক মাংস হয়ে গেছে তো। হ্যাঁ। এক ঝাপটা জোরে বৃষ্টি হয়ে গেল, পুরো রান্নাঘর ভিজিয়ে দিয়ে গেল। হাঁড়িতে তেল দিয়ে দেব,
গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি মাংস। মাংস তুলে দিলাম। আদা রসুন বাটা, জিরে ধনে গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন স্বাদ মতো, টমেটো কুচি। প্রত্যেকদিন কি সুন্দর সুন্দর বক আছে এখানে। ওইদিকে একটা সাদা বক বসে আছে। দারুণ দারুণ পাখি আছে কিন্তু। এই একটা দেখেছেন শামুকখোল, আর এদিকে একটা বক ওই দূরে বসে আছে, আর এদিকে অনেক পাখি ডাকছে কিচিরমিচির করে। কত সুন্দর ধপধপ ওই করে পুকুরে সাদা। একটা আছে। খুন্তিও রেখেছি, হাতাও রেখেছি, কিন্তু হাতা দিয়ে নাড়তে বেশি সুবিধা হচ্ছে হাঁড়িতে। এরকম ঢাকা দিয়ে দিয়ে কষছি যাতে একটু ভালো হয়। কত সুন্দর দেখতে লাগছে কষাটা। দারুণ সেন দিচ্ছে। হ্যাঁ, পোলট্রি হলে জল বেরিয়েই সব শেষ। আরও এরকম আর মিনিট 5 কষবো, কষে তারপরে জল দেব। এরকমই ঢাকা দেব। আমার মাংস কষা হয়ে গেছে। তো ছেলেরা বলছে যে ঝোলটা একটু পাতলা রাখবে। খুব খুব মাখা মাখা ঝোল হবে না, আবার খুব পাতলা হবে না, মিডিয়াম থাকবে। দেখুন এই কষা হয়ে গেছে। হয়ে গেছে। তো আপনারা তো দেখলেনই মশলা কত কম দিয়েছি আমি। 100 গ্রামের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, মানে 25 গ্রাম। 25 গ্রাম তাও নয়, হয়তো মাপলে আরও কম হবে। আর আদাটাও ওই রকম দিয়েছি। আর মাছের ঝোলে যেরকম অল্প অল্প করে আমরা বাটা মশলা যেমন জিরে ধনে দিই, ওই রকমই একদম সামান্য সামান্য করে দিয়ে। আর পেঁয়াজ 6টা দিয়েছি, ছোট ছোট পেঁয়াজ 6টা। আমাদের একদম হালকা মশলার তরকারি হচ্ছে। তো এত হালকা কোনোদিন করিনি। হয়ে গেলে দেখা যাক খেয়ে কেমন হয়। ঝোল ফুটে গেছে, আলুগুলো এবারে দিয়ে দেব। চাপা। মাংসের ঝোল হয়ে গেছে। এবারে আমি এই ঘরোয়া ভাজা মশলা 1 চামচ দিয়ে দেব। দিয়ে আর 2 মিনিট ফুটবে, নামিয়ে নেব। আজকের একদম পাতলা ঝোল। এই রকম পাতলা ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। গন্ধটা যা ছেড়েছে। আজকের আর ঢালবো না, এরকম হাঁড়িতেই থাকবে। অপূর্ব গন্ধ। খা। ঝোলের কালার দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাতে গরম গরম ভাতে আর গরম গরম তরকারি, যা হবে বন্ধুরা। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রচুর গরম। এবার একটু খেয়ে দেখবো। অপূর্ব।
বন্ধুরা এর সাথে আর ভাগ হবে না। আজকে রান্না সত্যি অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে মা, দারুণ। তোরা খেয়ে ভালো বললে সেটাই তো আমার ভালো লাগে। পূর্ব বন্ধুরা মাংসটা দেখুন শুধু, কালারটা দেখুন শুধু মাংসের, একদম লাল হয়ে আছে, অপূর্ব কালার। খাসি ফেল বন্ধুরা, এই মাংসের কাছে খাসি ফেল। মোরগ যত পুরানো হবে স্বাদ তত বাড়বে। এর স্বাদ যা আপনারা জীবনেও ভুলতে পারবেন না। একবার যদি খান এই মুরগি, চামটা দেখুন শুধু, চামটা দেখুন, ও পুরো মোটা। অপূর্ব স্বাদ। রংটা দেখলেন শুধু একবার, যত খাচ্ছি মন ভরছে না, পেট ভরছে কিন্তু মন ভরছে না, মনে হচ্ছে আরও খাই আরও খাই। এত অল্প মশলা রান্না হয়েছে তো পুরো মাংসের টেস্ট বোঝা যাচ্ছে, খুব অসাধারণ লাগছে। আর মাংসের টেস্ট এতটাই সুন্দর হয়েছে, না খেলে আপনারা মিস করবেন। পাতলা ঝোল দারুণ হয়েছে। সুন্দর টেস্ট। কি দারুণ টেস্ট, অপূর্ব লাগছে খেতে, দুর্দান্ত টেস্ট। দারুণ দারুণ। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আরও অনেক নতুন নতুন রেসিপি আসতে চলেছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।